আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আমি আমাদের থানার ছাদের একটা ভিডিও করছি, কারণ আমাদের থানার ছাদ আপনাদেরকে হয়তো আগে দেখিয়েছিলাম যে আমি কবুতর পালন করতাম। তো আমারই ব্যাচমেট বা ফ্রেন্ড সে মুরগ পালন করতো। তো এখন মোটামুটি আমাদের থানার ছাদটা পুরোই ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন, এখন আর থানার ছাদে কিছুই নেই, কারণ কিছুদিন আগে যে আমাদের থানাতে হামলা হয়েছিল, সেই জন্য সবাই সব কিছু বাড়িতে নিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন কবুতর নাই বললেই চলে, একজোড়া আছে। আর আমি তো কবুতর পালা ছেড়েই দিয়েছি। এমরান ভাই একজোড়া আছে, এই জন্যই যে এমরান ভাই নিতে মনে নেই, সেই জন্য একজোড়া এখনও রয়ে গেছে। আর আগে দেখছিলেন যে পুরো পাশ এই এরকম জাল দিয়ে বেড়া দেওয়া ছিল, আমি বেড়া দিয়েছিলাম। তো এই রডগুলো এখনও রয়েছে, এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডগুলা তো এগুলো খুলে ফেলবো, কারণ এখন আর কি হয় মুরগ বা কবুতর পালন করবে না। তবে এই যে রডগুলো রয়ে গেছে, শাকিলো রডগুলা খুলে নাই। তো আমার একটু চিন্তা ভাবনা আছে, আমি চাইতেছি এই যে শাকিলের এই খোপটার মধ্যে আমি চাচ্ছি কিছু মুরগ ছাড়ার জন্য। যেমন টাইগার মুরগি আপনার যদি ফার্মের আদার খাওয়ানো হয়, খুব দ্রুত টাইগার মুরগগুলো বাড়ে। সেই জন্য খুব দ্রুত খাওয়ার সময় উপযোগী হয় আর কি। একটা মুরগ দেখা গেছে আপনার 5 কেজি 6 কেজি হয়ে যায়, যদি 4 থেকে 5 মাস ভালোভাবে আধার দেয় বা পালন করা হয় আর কি। তো এখন মাত্র এক জোড়া কবুতর আছে। তো পুরো ছাদটাই দেখতেছেন একবারে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, পুরো ছাদটা একবারে ফাঁকা হয়ে গেছে। এখন আর কেউ কোনো কিছু করতে চাচ্ছে না, কারণ এত দেশের পরিস্থিতি ভালো না। আর তাছাড়া কখন যে কোথায় কার পোস্টিং হয় এটা সঠিক বলা যায় না। সেই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন, এখানে পানির ব্যবস্থা করছে ইমরান ভাই। হ্যাঁ, পানির ব্যবস্থা করছে। পরে এমন এখনও মুরগ পালন করতো, এই যে এখানে মুরগ পালন করতো। এই হচ্ছে মুরগের আদারের। আর এটা হচ্ছে বট গাছ, অনেক সুন্দর বট গাছটা হয়েছে। তো আমি জানি না ছাদের উপরে বট গাছ হলে ভালো নাকি খারাপ। তো আমি চাইতেছি বট গাছটা কেটে ফেলার জন্য। তো আপনারা জানাবেন থাকলে ভালো হবে না খারাপ হবে। আমার মনে হয় খারাপই হবে, ভালো হবে না, কারণ পানি জমা থাকবে। আর ছাদ হয়তো ফেটে ফেলে, এটার মূলের কারণে ছাদ হয়তো ফেটেও যেতে পারে। তো এটা হচ্ছে আবার তিনতলা। এখানেও মুরগ রাখা যাবে, এখানেও মুরগ রাখা যাবে। তো শাকিল অনেক সুন্দর করে বানিয়েছিল, সে অনেক মুরগ পালন করছে এখানে। অনেক মুরগ পালন করার পর অনেক ডিমও দেখছে, অনেক সময় নিচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের থানার আশপাশ এলাকা। আর এই হচ্ছে আমাদের আমড়া গাছ, অনেক বড় বড় আমড়া সেটাতে। তো আমি আজকে আমরা পারবো দেখি, আমরা পেরে খাবো, একেবারে বরিশালের আমড়ার মতো, ঠিক আছে, বড় বড় আমড়া। আর অনেক মিষ্টি আমড়াগুলো। তো আজকে আমি ভিডিওটা কমই বানিয়েছি, কারণ আমি আপনাদেরকে আগেও আমার ছাদের ভিডিও দিয়েছিলাম। সেই জন্য এখন পুরো ছাত্রতা হাহাকার অবস্থায় চাইলাম যে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য ভিডিওটা বানানো আর কি। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন। আর আমি হয়তো মুরগের জন্য আলাপ করেছিলাম যে আমি টাইগার মুরগ কিছু পালতে চাই, আর এখানে এনে ছাড়বো আর কি। তো উনি বললো, যার কাছ থেকে মুরগ আনবো সে বললো যে ভাই এখন তো আমার কাছে মুরগ নাই, 5-6 দিন পরে আমার সাথে যোগাযোগ করেন, বা 10-12 দিন পরে, তাহলে আমি আপনাকে টাইগার মুরগ, ভালো মুরগ দিতে পারবো। তো আমি বলছি ঠিক আছে, এত তাড়াহুড়ো করার দরকার নাই, আস্তে আস্তেই করি। সেই জন্য আমি 5-6 দিন পরে বা 2 সপ্তাহ পরে এখানে এনে মুরগ ছাড়বো, আপনাদেরকে আবার আপডেট দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।